আজকে মাছ ধরতে যাচ্ছি রকওয়ে বিচে। আমরা এখান থেকে ট্রেন ধরে যাব রকওয়ে বিচ। এইটাকে 8 পিয়ার বলে, 98 স্ট্রিট। ওখানে একটা ফিশিং পয়েন্ট আছে, আমরা ওখানে যাচ্ছি আজকে। 40 মিনিট আছে আমাদের আসতে। আমরা পৌঁছে গেছি এখানে, পাশেই লোকেশন, ফিশিংয়ের যে লোকেশন এটা মেট্রো স্টেশনের পাশেই, সাবওয়ের পাশেই। কিন্তু এখানে এসে একটু সমস্যা হয়ে গেছে, সেটা হলো প্রচুর বাতাস এবং আকাশ মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে। তারপর আমরা আগায় যাচ্ছি, দেখা যাক যদি একটু সময় পাওয়া যায় তাহলে কিছু মাছ হয়তো ধরা যাবে। আমরা ফিশিং পয়েন্টে এসে পড়েছি। এখানে অনেক মানুষ আসে মাছ ধরতে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ আশেপাশে বিভিন্ন লোকেশনে ছিটে ছিটে আছে। আমরাও কাছাকাছি একটা পয়েন্টে দাঁড়িয়েছি মাছ মারার জন্য। আমাদের ফিশিং যে রড আছে সেটাকে সেট করতেছি, খাবারগুলো রেডি করতেছি। তো আকাশ পুরোপুরি দেখতে পাচ্ছেন যে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা জেএফকে এয়ারপোর্টের পাশেই, যেহেতু জেএফকে এয়ারপোর্টের পাশে প্রচুর প্লেন এখান থেকে উড়ে যাচ্ছে এবং কোনো প্লেন হয়তো নামতেছে। তো দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে, কি ধরনের ফিশ ধরতে পারি আমরা। সাধারণত এইসব লোকেশনে স্ট্র্যাপ ব্যাস এবং কার্প জাতীয় মাছ থাকে এবং প্রচুর মাছ দেখা যাচ্ছে এখান থেকে। আসলে আমি আগে বলেছি, যেহেতু জেএফকে এয়ারপোর্টের কাছেই, প্রতি মিনিটে আসলে এখান থেকে একটা করে প্লেন দেখা যাচ্ছে যে উড়ে চলে যাচ্ছে, কিংবা কোনোটা নামতেছে, ল্যান্ড করতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে না আমরা বেশিক্ষণ থাকতে পারবো এখানে। আমরা মাত্র বড়শি ফেলেছি, অপেক্ষা করতেছি এটার জন্য। দেখা যাক কি হয়। মাছ পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এর মধ্যে প্রচুর বৃষ্টি চলে এসেছে। আমরা ভিডিও বন্ধ করে রডগুলো গুছিয়ে তারপর আমরা রাস্তার পাশে একটা শেডের নিচে অবস্থান করতেছি, বৃষ্টি কমার জন্য অপেক্ষা। দেখা যাক, যদি বৃষ্টি কমে আমরা আবার শুরু করব, নাহলে হয়তো আমাদেরকে আবার চলে যেতে হবে, অন্য কোনো দিন আসতে হবে যদি সময় পাই। এটা একটা ব্রিজের পাশে, এখানে ক্রস বে ভেটারান মেমোরিয়াল ব্রিজ নামে এখানে একটা ব্রিজ আছে। এই দেখতে পাচ্ছেন ব্রিজটা, ব্রিজটার পাশে স্পটটা বেশ পপুলার স্পট। আসলে এখানে অনেকেই মাছ ধরতে আসে। আজকে আমাদের কপাল খারাপ, কিছু কারণে বৃষ্টিতে সব কিছু ভেস্তে দিল। অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।